I have eaten rice, I ate rice. I have reached there, I reached there. এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, শুনতে একই রকম মনে হলেও কিন্তু সেন্টেন্সগুলোর মধ্যে তফাৎ রয়েছে তুমি যদি একটু ডিপলি ভাবো। বাট ডিফারেন্সটা কোথায় সেটা জানো কি? To know that you have to watch this video till end. So hello everyone, this is Varnali here and you are watching me in Varnali Classroom. তো দেখো আজকের ক্লাসটা একটু অন্যরকম হবে, একটু অন্যভাবে নিতে চলেছি। এখানে হচ্ছে তোমাদের একটা ভীষণই বড় ডাউট একটা থাকে যে হ্যাভ, ইটেন বা এট এই দুটোর মধ্যে তফাৎ কি, বা অ্যাকচুয়ালি যেটাকে আমরা মেনলি টেন্সের ক্ষেত্রে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সিম্পল পাস্টের মধ্যে তফাৎ কি রয়েছে। তো আজকের ভিডিওটাতে একটু সেটাকে ক্ল্যারিফাই করব, একই সেন্টেন্সকে আমরা কখন প্রেজেন্ট পারফেক্টে বলবো এবং কখন সিম্পল পাস্টে বলবো, সেই কনফিউশনটা তোমার এই ভিডিওটা দেখার পর ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মানে হচ্ছে যে জাস্ট তুমি কোনো কাজ করেছো, মানে অলরেডি হয়ে গেছে বাট তার ফল এখনো রয়েছে, তার রেজাল্টটা এখনো বর্তমানে রয়েছে, বা জাস্ট কিছুক্ষণ আগে তুমি শেষ করেছো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবে। এবং যদি তুমি কোনো কাজ অতীতে করেছো, আগে হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি সিম্পল পাস্ট ইউজ করবে। এবার ধরো যদি আমি বলি যে সে 3 বার প্যারিস গিয়েছে, সো he has visited Paris 3 times. এক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। he has visited Paris for 3 times, মানে সে 3 বারের জন্য প্যারিস গিয়েছে। এবার যদি আমি বলি যে সে গত বছর প্যারিস গিয়েছিল, সো সেক্ষেত্রে আমরা বলবো he visited Paris last summer or last year। মানে গত বছর যদি বলি গত বছর গ্রীষ্মকালীন সময়ে গিয়েছিল তাহলে বলবো লাস্ট সামার, এবং যদি বলি গত বছর গিয়েছিল লাস্ট ইয়ার, সো হি ভিজিটেড প্যারিস লাস্ট ইয়ার। আর যদি আমি বলি সে 3 বার বা 4 বার গিয়েছিল তাহলে বলবো হি হ্যাজ ভিজিটেড। এবার আর একটা সেন্টেন্স দেখো, যদি আমি বলি যে সে লন্ডনে 3 বছর ধরে আছে, সো সেক্ষেত্রে আমরা বলবো হি হ্যাজ লিভড ইন লন্ডন ফর 10 ইয়ার্স। হি হ্যাজ লিভড ইন লন্ডন ফর 10 ইয়ার্স, সে 10 বছর ধরে লন্ডনে রয়েছে, সো সে 10 বছর ধরে লন্ডনে রয়েছে। হি হ্যাজ লিভড ইন লন্ডন ফর 10 ইয়ার্স। এবার ধরো যদি আমি বলি যে সে লন্ডনে যাওয়ার আগে নিউ ইয়র্কে থাকতো, তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু পাস্ট টেন্স ইউজ করব, সিম্পল পাস্ট। সো যদি আমি বলি যে সে লন্ডনে থাকছে 10 বছর ধরে, মানে সে আগে থেকে এখনো থাকছে, সো সেক্ষেত্রে আমরা বলবো হি হ্যাজ লিভড ইন লন্ডন ফর 10 ইয়ার্স। আর যদি আমি বলি যে সে লন্ডনে যাওয়ার আগে নিউ ইয়র্কে থেকেছিল, সেক্ষেত্রে বলবো যে হি লিভড ইন নিউ ইয়র্ক বিফোর গোয়িং টু লন্ডন। এবার ধরো যদি আমি বলি যে সে অলরেডি রাতের খাবার খেয়েছে বা রাতের খাবার খেয়ে নিয়েছে, হি হ্যাজ অলরেডি ইটেন ডিনার। হি হ্যাজ অলরেডি ইটেন ডিনার মানে সে অলরেডি রাতের খাবার খেয়েছে। মানে ধরো তোমাকে তুমি হয়তো রাত্রির 12টার সময় জিজ্ঞাসা করছো, সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে মানে সে জাস্ট হয়তো 10টার সময় খেয়েছে, হি হ্যাজ অলরেডি ইটেন। এবার ঠিক একই সেন্টেন্স যদি আমি বলি যে সে গতকাল রেস্টুরেন্টে খেয়েছিল, সো হি এট ডিনার ইয়েস্টারডে at restaurant, বা he ate dinner at restaurant yesterday, মানে সে গতকাল রেস্টুরেন্টে খাবার খেয়েছিল। তো দেখো যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব তখন কি ইউজ হবে? খেয়েছে, করেছে, মানে কোনো কাজ জাস্ট হয়েছে, হয়েছে, করেছে, খেয়েছে, থেকেছে, যখন এইভাবে যখন এইগুলো ইউজ হবে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। অ্যান্ড যখন আমরা বলবো খেয়েছিল, থেকেছিল, গিয়েছিল, ছিল যখন ইউজ হবে তখন আমরা সিম্পল পাস্ট ইউজ করব। যখন খেয়েছে, থেকেছে, দাঁড়িয়েছে, সেক্ষেত্রে এছে থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যান্ড থেকেছিল, খেয়েছিল, গিয়েছিল, ছিল থাকলে হবে সিম্পল পাস্ট। আমরা জাস্ট মুভিটা দেখা শেষ করলাম, উই হ্যাভ জাস্ট ফিনিশড ওয়াচিং মুভি। উই হ্যাভ জাস্ট ফিনিশড দ্য ওয়াচিং মুভি মানে আমরা জাস্ট সিনেমাটা দেখা শেষ করলাম, সো জাস্ট এইসবে শেষ করলাম, সো উই হ্যাভ জাস্ট ফিনিশড মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ধরো যদি আমি বলি যে আমি গত শুক্রবার, বা যদি আমি বলি যে আমি শুক্রবার দিন সবাই মিলে সিনেমা দেখেছিলাম, সো আই ওয়াচড আ মুভি অন ফ্রাইডে। I watched a movie together on Friday, মানে টুগেদার মানে হচ্ছে সবাই মিলে। যদি বলি যে সবাই মিলে দেখেছিলাম তাহলে বলবো I watched a movie together on Friday। যদি বলি যে নর্মালি দেখেছিলাম তাহলে I watched a movie on Friday।
সো যখন আমরা বলবো জাস্ট একটু আগে সিনেমা দেখা শেষ করেছি, সেক্ষেত্রে আই হ্যাভ জাস্ট ফিনিশড ওয়াচিং মুভি। আর যদি আমি বলি যে আগে দেখেছিলাম, সো আই ওয়াচড আ মুভি। তো ধরো কোনো কোম্পানি জাস্ট হয়তো তার কোয়ার্টারলি আর্নিং সম্পর্কে, উপার্জন সম্পর্কে জাস্ট অ্যানাউন্স করেছে। তো জাস্ট অ্যানাউন্স করেছে, সেক্ষেত্রে আমরা বলবো দ্য কোম্পানি হ্যাজ অ্যানাউন্সড ইটস কোয়ার্টারলি আর্নিংস। তো জাস্ট অ্যানাউন্স করেছে, সেক্ষেত্রে বলবো দ্য কোম্পানি হ্যাজ অ্যানাউন্সড ইটস কোয়ার্টারলি আর্নিংস। বা ধরো যদি আমি বলি যে দুদিন আগে অ্যানাউন্স করেছে, মানে ধরো আগেই অ্যানাউন্স করা হয়ে গেছে, সো দ্য কোম্পানি অ্যানাউন্সড ইটস কোয়ার্টারলি আর্নিংস, মানে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। তুমি হয়তো পরে জানতে পারছো অলরেডি করে দিয়েছে, সো দ্য কোম্পানি অ্যানাউন্সড। আর যদি বলি জাস্ট করেছে, সো দ্য কোম্পানি হ্যাজ অ্যানাউন্সড। তো এইটা জাস্ট মনে রাখবে। এই সেন্টেন্সগুলো আমি বললাম, তুমি চাইলে প্র্যাকটিসের জন্য আরও সেন্টেন্স ব্যবহার করতে পারো। তো যখন খেয়েছে, থেকেছে, হয়েছে দিয়ে কোনো সেন্টেন্স থাকবে, মানে লাস্টে এছে থাকবে, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হবে, এবং যখন ছিল থাকবে সেক্ষেত্রে কিন্তু পাস্ট মানে সিম্পল পাস্ট ইউজ করবো আমরা, বা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। সো দ্যাটস এনাফ ফর টুডে। আশা করি তোমাদের যে কনফিউশনটা ছিল আর এই কনফিউশনটা এই ক্লাসটার পর হবে না। আর ইফ ডু ইউ হ্যাভ এনি ডাউট, you can ask me in my comment section. So if you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.